কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন, কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন। আর আপনি আপনার মেয়েকে কলেজে ওখানে পড়তে পাঠাচ্ছেন, ওখানে হোস্টেলে রাখছেন, যেখানে একটা মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করছেন, সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন? তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে। মানে ইজ্জত চলে যায়, যাক ভাই আমার সার্টিফিকেট চাই, বিষয়টা নাকি ইজ্জত যাক, কতজন আমার সাথে কি করে করুক, বাট আমার একটা সার্টিফিকেট চাই, একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই, এটা দিয়ে আমি বিসিএস ক্যাডার হবো, এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হবো, এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি? মানে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে, মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন। আমরা আসলে ভাই কোথায় আসি এখন? আল্লাহ পাক আমাদেরকে বোধোদয় দান করুক, দোয়া করি। তবে একটা হাদিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি না। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুবাহু এই কথাই, একদম এটাই, যে ফিতনা ধেয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ফিতনা ধেয়ে আসছে। তার স্ত্রী যায়নাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? সুন্দর প্রশ্ন না? নবীজি বলছেন, নাম, তোমরা ধ্বংস হয়ে যাবে। ইদা কাসরাতুল খাবাস, যখন এরকম নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন সৎ অসৎ, আলেম জালেম সব ধ্বংস। আল্লাহ পাকের গজব সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ পাক শুধু আসমানি বালাই দেন না, জমিনি বালাও দিতে পারেন। আল্লাহ পাক মুসলিমে ফাসাদ লাগিয়ে দিতে পারেন। আল্লাহ পাক বহিঃশত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন। আল্লাহ পাক দুর্ভিক্ষ দিতে পারেন। আল্লাহ পাক মহামারী দিতে পারেন। আল্লাহ পাক কুন বললে ফায়াকুন হতে পারে। সে আল্লাহকে ভুলে গিয়ে এইসব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে, অশ্লীলতার চর্চা হচ্ছে, আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি, মাদক, জেনা, ব্যভিচার সব চলছে চোখের সামনে, আমরা কিচ্ছু বলার নাই, সুদ ঘুষ সব চলছে। এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকের গজব কখন আসবে। আর যখন আসবে, আলেম জালেম কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ, আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ, দেখে নিয়ে। আরেকটা কথা নবীজি বলছেন, দুই শ্রেণীর মানুষ আসবে কিয়ামতের আগে আগে, আমি দেখি নাই। তখন সাহাবীরা বলছেন, কারা ইয়া রাসূলুল্লাহ? একজন বলছেন, এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ। কারা এরা? পুরুষ, যাদের হাতে লম্বা লম্বা লাঠি থাকবে, লাঠি, এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে। কি আপনারা বুঝতে পারেন না কারা? আপনি নিজেও তার মধ্যে আছেন, আপনার ভাইও তার মধ্যে আছে, আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন, ভাইয়ে ভাই মারামারি করছেন, সবার হাতেই লাঠি আছে না? আছে। অথচ উভয় মুসলিম, আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের এগেনস্টে যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না, যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী, উভয় অপরাধী। হাদিস রিয়াদুস সালিহিন বইয়ের মধ্যেও আছে, দেখে নিন। তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে, নবীজি বলছেন, নিসাউন, এক শ্রেণীর মহিলা আসবে, আমি দেখি নাই, মানে ওই যুগে ছিল না। আইয়ামে জাহিলিয়াতের বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না। তার মানে বুঝতে পারছেন, আইয়ামে জাহিলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না, বর্বর, সেকেলে, মধ্যযুগীয় এইসব কথা বলে না, ওই যুগেও এই মানুষগুলো ছিল না। নবীজি বলছেন, আমি দেখিনি, লাম আরাহুম, আমি ওদেরকে দেখি নাই। তারা কারা? নিসাউন, এক শ্রেণীর মহিলা, কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে বাট নগ্ন থাকবে, কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। মুমিলাত মাইলাত, নিজেও মানুষকে আকৃষ্ট করবে আবার নিজে আকৃষ্টও হবে। তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। নেন এবার এখন দেখেন, একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কিনা, আমার ঘরে সেরকম বোন আছে কিনা, আমার ঘরে তেমন ওয়াইফ আছে কিনা। এখন যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, আল্লাহর রাস্তায় ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেন, বোঝান যে তাদের ফাংশনটা কি, দুনিয়াতে ওদের ফাংশন কি, দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি, একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি, স্ত্রীর ভূমিকা কি, এগুলোকে বুঝান।